আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। চলমান যুদ্ধ, ইউক্রেনের 2 শহরে বিমান হামলার সতর্কতা। ইউক্রেনের চারদিক থেকে আক্রমণ জোরদার করার নির্দেশ। জানিয়ে দেব 2 সপ্তাহের মধ্যে ইউক্রেন দখল করতে চান পুতিন। কিয়েভে ক্রস ফায়ারে ঝরল 6 বছরের ছেলের প্রাণ, ঘর ছেড়ে পালানোর হিড়িক। চতুর্থ দিনে রুশ হামলায় প্রাণ হারালেন আরও শতাধিক মানুষ। জানিয়ে দেব ইউক্রেনের রাস্তায় রাস্তায় প্রবল প্রতিরোধ, দেশে দেশে তুমুল বিক্ষোভ। সর্বশেষে জানিয়ে দেব রুশ বাহিনী ইউক্রেনের কঠোর প্রতিরোধে হতাশ, বলছে পেন্টাগন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের 2 শহরে বিমান হামলার সতর্কতা। ইউক্রেনের অন্তত 2টি শহরে বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পশ্চিমে ইভেনের শহর এবং উত্তর পশ্চিমে লোয়াঙ্কো শহরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল 6টায় এই সতর্কবার্তা জারি করা হয়। এদিকে ইউক্রেনের সৌমিত্রী গভর্নর দিমিত্রি জুমিন বলেছেন, উত্তরাঞ্চলের শহরে এতিমখানায় অন্তত 6 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 7 বছরের এক শিশু কন্যা রয়েছে। কিন্ডারগার্টেন এবং এতিমখানা হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। তবে রাশিয়া সেই অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা অভিযোগ করেছেন, রাশিয়া যুদ্ধ অপরাধ করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে এই ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনের চারদিক থেকে আক্রমণ জোরদারের নির্দেশ। ইউরোপের পূর্ব অঞ্চলীয় রাষ্ট্র ইউক্রেনের চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে রাশিয়ার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে মস্কো। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরপরই নির্দেশটি দেয় রুশ কর্তৃপক্ষ। মূলত ইউক্রেনের বিরুদ্ধে চলমান আক্রমণ সব দিক থেকে আরও জোরদারের জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করে রাশিয়ান সৈন্যরা আক্রমণ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনের সবচেয়ে বড় এই হামলা শুরু করে। একই সঙ্গে 3 দিক দিয়ে হওয়া এই হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে। আক্রমণের 3য় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালায় রুশ সামরিক বাহিনী। এতে করে পূর্ব ইউরোপের দেশটির রাজধানীর সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অবশ্য প্রবল আক্রমণের মুখেও কিয়েভে বেশ শক্ত প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী। শনিবার বিবৃতির মাধ্যমে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা বিদ্যমান পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে সব দিক থেকে দেশটির বিরুদ্ধে চলমান আক্রমণ আরও জোরদার করতে সামরিক বাহিনীর সকল ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনে অভিযান শেষ করতে চান, বলছে পুতিন। 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনের অভিযান শেষ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসিকে এমন তথ্য জানিয়েছে ক্রেমলিনের উপদেষ্টা। সামরিক উপদেষ্টা বলেছেন, যদি পুতিনের পরিকল্পনা অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে অভিযান শেষ হয় তাহলে হতাহতের পরিমাণ কমে যাবে, ফলে অভিযান সফল হিসেবে ধরা হবে। আর পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়বে না। অন্যদিকে বিপরীতে কিছু হলে রুশ প্রেসিডেন্টের জনপ্রিয়তা দ্রুত কমে যাবে। সামরিক উপদেষ্টা রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনে হামলা পরিচালনার পরিকল্পনা ক্রেমলিন থেকে করা হয়েছে বলে বিশ্বাস করেননি তিনি। কিয়েভে ক্রস ফায়ারে ঝরল 6 বছর ছেলের প্রাণ, ঘর ছেড়ে পালানোর হিড়িক। ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকযুদ্ধের সময় ক্রস ফায়ারে 6 বছরের এক ছেলের মৃত্যু হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটি রাশিয়ার আগ্রাসনে ঝরে যাওয়ার সবচেয়ে কম বয়সী। গতরাতে কিয়েভের সংঘর্ষে আরো অনেকেই আহত হয়েছেন। রুশ হামলার জেরে ইউক্রেন ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। রুশ ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং বন্দুক হামলা থেকে বাঁচতে অন্তত 1,20,000 ইউক্রেনীয় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বেশিরভাগই পশ্চিমের দেশগুলোতে পালিয়ে গেছে, তবে ইউক্রেনের সীমান্ত পার হয়েও অনেকেই পালিয়ে গেছে। তারা পোল্যান্ডে ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। চতুর্থ দিনের রুশ হামলায় প্রাণ হারালেন অর্ধশতাধিক বেসামরিক মানুষ। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় 19 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 53 জন। শনিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে দোনেৎস্কের আঞ্চলিক প্রশাসনের বরাত দিয়ে রাশিয়ার হামলার বেসামরিক মানুষের হতাহতের এই ঘটনাটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। দোনেৎস্কের আঞ্চলিক সিভিল মিলিটারি প্রশাসনের প্রধানের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, শনিবার রাশিয়ার হামলার কারণে 19 জন বেসামরিক নিহত এবং আরও 43 জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ার সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে বলা হচ্ছে। ইউএসপিআর বলছে ইউক্রেনে আনুমানিক 1 লাখ বাসিন্দা ইতিমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে 50 লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র সরে যেতে পারে। রুশ সেনাদের হামলার মুখে পিছিয়ে নেই ইউক্রেনও। দেশটির দাবি রাশিয়ার 2টি বড় পরিসরের সামরিক বিমান ভূপাতিত করেছে তারা। অন্যদিকে ভূপাতিত করা এই বিমানটিতে 2টিতে 300 জন পর্যন্ত রুশ সেনা অবস্থান করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ইউক্রেনের সামরিক বাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে ইউক্রেনের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 3,500-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে। এছাড়া আরো প্রায় 200 জন রুশ সেনাকে বন্দী করা হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়ার সুনির্দিষ্ট কয়েকটি ব্যাংককে বাদ দেওয়ার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মান, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য। শনিবার এক যৌথ বিবৃতি দেশগুলোতে ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এই ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেনের রাস্তায় রাস্তায় প্রবল প্রতিরোধ, দেশে দেশে তুমুল বিক্ষোভ। ইউক্রেনের কেউ নববধূর হাত ছেড়ে, কেউ সন্তান রেখে, কেউ বা না খেয়ে বন্দুক হাতে হামলাকারী রুশ বাহিনীকে প্রতিরোধে প্রাণবাজি রেখে যুদ্ধ করছেন। দেশটিতে রাশিয়ার হামলার 4র্থ দিনও গতকাল কিয়েভে রাস্তায় রাস্তায় প্রচন্ড লড়াই হয়েছে। কামানের গোড়া আর ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহুমুহু কেঁপে উঠেছে ঘরবাড়ি। বিশ্বের প্রবল চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা, দেশে দেশে বিক্ষোভ, নিষেধাজ্ঞার বোঝা অপেক্ষা করে কিয়েভে দল ভেদে হামলা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত 250-এরও বেশি ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে রুশরা। তবে যেমনটি আশঙ্কা ছিল কয়েক ঘন্টার ভিতরে কিয়েভের পতন হবে তা হয়নি। উল্টো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল দাবি করেছেন পুতিনের পরিকল্পনা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অনেক রুশ সেনা গ্রেপ্তার হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন প্রবল প্রতিরোধের মুখে কিছুটা ঝিমিয়ে পড়েছে রুশ বাহিনী। যদিও এসব দাবির পক্ষে নিরপেক্ষ তথ্য প্রমাণ নেই। কিয়েভের প্রেসিডেন্ট ভবন থেকে এক ভিডিও বার্তায় বলিষ্ঠ কণ্ঠে জেলেনস্কি তার দেশের জনগণ ও বিশ্ববাসীর প্রতি রাশিয়াকে প্রতিহতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। জেলেনস্কি দেশে ছেড়ে পালিয়েছেন মস্কোর পক্ষ থেকে এমন দাবি করার পরিপ্রেক্ষিতে তিনি এই ভিডিও বার্তা দেন। তিনি বলেছেন, আমি কিয়েভেই আছি, কিয়েভেই থাকবো এবং লড়াই করে যাব। একই বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আমাকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া লাগবে না, আমাকে এখন অস্ত্র দিন। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে এবং রাশিয়াকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে আহ্বান জানাচ্ছেন তিনি। এরপর কিয়েভের মেয়র নগরীতে সোমবার পর্যন্ত কারফিউ জারি করে। কয়েক ঘন্টা পর মস্কো আবার দাবি করে জেলেনস্কি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। সর্বশেষ এই দাবির বিষয়ে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আশঙ্কা করেছেন যে কোনো সময় কিয়েভের পতন হতে পারে। গতকাল ক্রেমলিন দাবি করেছে তারা ইউক্রেনের 800 বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে। রুশ বাহিনী ইউক্রেনের কঠোর প্রতিরোধে হতাশ, বলছে পেন্টাগন। ইউক্রেন সেনাদের প্রত্যাঘাত, কঠোর প্রতিরোধের মুখে রাশিয়ার আক্রমণকারী বাহিনী ধীর ও হতাশ হয়ে পড়েছে এবং এই প্রতিরোধ তাদেরকে রাজধানী কিয়েভের বাইরে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা শনিবার এ কথা জানান। ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের সামরিক শক্তি জোরদারে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দেশটিতে অস্ত্র সরবরাহ করছে। আগামী দিনগুলোতে আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। পেন্টাগনের দেওয়া তথ্যমতে রাশিয়ার বিশাল সামরিক শক্তির অত্যন্ত 50% এখন ইউক্রেনে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, কিন্তু রুশ বাহিনী ইউক্রেনের দিক থেকে প্রত্যাখ্যিত বাধা পেয়ে তাদের গতি ধীর করেছে। এদিকে মস্কো শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রুশ মিত্র বেলারুশে আলোচনায় বসতে কিয়েভ অস্বীকৃতি জানানোর পর রাশিয়ার সেনাবাহিনীকে হামলা আরও বিস্তৃত করার নির্দেশ দেওয়া হয়েছে। রুশ সেনার মুখপাত্র বলেছেন, সব কমিটি ইউনিটকে আজ অভিযানের পরিকল্পনা অনুযায়ী সকল দিক থেকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রুশ অভিযানে ইউক্রেনে এখনো পর্যন্ত 200 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অঙ্গীকার করে বলেছেন, তার দেশে এখনই ক্রেমলিনের কাছে নতি স্বীকার করবে না।